বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমাদান করিম উপলক্ষে এশিয়ান টিভির বিশেষ আয়োজন গ্রে নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ পাওয়ার্ড বাই এক্সিম ব্যাংক। প্রিয় দর্শক, আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বাকারা মিল্ক এবং রেড টয়লেট্রিজ। প্রিয় দর্শক, রমাদান মাস কোরআনের মাস, চলুন আমরা পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা শুনলাম পবিত্র কোরআনুল করিম থেকে চমৎকার আয়াত, এবং এই আয়াত অনুযায়ী আমাদের আমল করা উচিত। প্রিয় দর্শক, রমাদান মাস হচ্ছে কোরআনের মাস। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন আমাদের উপর, মানুষের উপর মানুষের যে অত্যাচার আছে, অবিচার আছে, অনাচার আছে, তার নাক পাশ থেকে মানুষকে মুক্ত করার মানুষে আল্লাহ তাআলা কোরআনুল করিম স্পষ্ট ভাষায় বললেন, ইন্না হাদাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হি আকওয়াম। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য রহমত, এবং এই কোরআন যাদের উপর নাজিল করা হয়েছে তিনিও ছিলেন মানব জাতির জন্য রহমত হিসাবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে কোরআনের প্রথমেই বললেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারার একটু পরে আল্লাহ তাআলা এই কথাটা বললেন যে আমি যা দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। এর মানে আমাদের ইনকাম করতে হবে এবং আল্লাহর রাহে খরচ করতে হবে। এটাকে আমরা বলতে পারি সাদাকা বা দান, খরচ করা আল্লাহর জন্যে। এবং আমরা আরেকটি বিষয় জানি, সেটি হচ্ছে ওয়াকফ। এটিও আল্লাহর জন্যে কোনো সম্পত্তি খরচ করা অথবা সম্পত্তিকে থামিয়ে দেওয়া আল্লাহর রাস্তায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাদাকা এবং ওয়াকফ এর মাধ্যমেই মুসলিম জাতি একসময় স্বর্ণ শিখরে আরোহণ করেছিল, যাদের এই সমস্ত মানবিক গুণাবলী তারা বিশ্বকে চমকে দিয়েছিল। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার মানুষে আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি সম্মানিত দুজন ব্যক্তিত্বকে। চলুন তাদের সাথে আমরা পরিচিত হই। আমার ডান পাশে আছেন সম্মানিত মাওলানা মুফতি মোহাম্মদ আমিবুল হাসান, সম্মানিত সদস্য শরিয়া সুপারভাইজারি কমিটি তাকাফুল ইসলাম ইন্স্যুরেন্স লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বা পাশে আছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান,
সম্মানিত সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের উভয়কে এশিয়ান টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনাকেও আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আসছি মুফতি আমিনুল হাসান আপনার কাছে। সাদাকা এবং ওয়াকফ, আমি প্রথমে আসছি সাদাকা, সাদাকার স্বরূপ কি, অথবা সাদাকা আমরা কিভাবে করতে পারি, অথবা করলে তার জন্য কি ধরনের রেওয়ার্ড আল্লাহ তাআলা রেখেছেন। الحمد لله الذي جمع قلوب أهل حبه على طاعته وأورثهم من الخير ما نالوا به كرامته. أحمده سبحانه وضع القبول لمن يشاء في السماء والأرض وبيض وجوههم يوم العرض. والصلاة والسلام على أشرف الأنبياء الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة صلوات الله وسلامه عليه. أما بعد, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের এই মোবারক সন্ধিক্ষণে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমাদানে তিনি দানবীর হয়ে যেতেন। যে আমরা যে সাদাকা যে বিষয়টা নিয়ে আসছি, যে সাদাকা হচ্ছে নফল সাধারণ দান, যেটাকে আমরা বলতে পারি। এটা কোনো কাফারা নয়, কোনো জরিমানা নয়। যেমন আমাদের ফিদিয়া হতে পারে রমাদানের, সেটা নয়, বরং এটা জেনারেলি একটা দানকে আমরা সাদাকা বলতে পারি। সাধারণ দানকে আমরা সাদাকা বলতে পারি। এটা যেমন কোরআনে কারীমে এসেছে, ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। একজন ফল কাটছে, বলে যে তুমি সেখানে কিছু আল্লাহর রাস্তায় তাদেরকে দিয়ে দাও। দুধ দহন করছে, বলে সেখানে তোমার অধিকার রয়েছে বঞ্চিতদের। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বঞ্চিত মানুষের অধিকার রয়েছে, সেখানে তুমি তাসাদ্দাকু, কিছু সাদাকা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউ গাযাবার রাব্বি। যে সাদাকার দ্বারা আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে ত্রুটি করে, মানুষ যে ভুল ত্রুটি করে ফেলে, এগুলোকে ক্ষমা করে দেন। যেমন সাদাকার দ্বারা আস-সাদাকাতু তারুদ্দুল বালা, হাদিসে ফাকের মধ্যে ইরশাদ হয়েছে যে সাদাকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমাদানে সাদাকা করার জন্য আমাদেরকে যে সুযোগগুলো করে দিয়েছেন, সবচেয়ে উত্তম সুযোগ হলো এই মাহে রমাদান। কারণ এতে 700 গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করবেন। তো এই জন্য আমরা যদি আজকের এই সময়ে এই মাহে রমাদানের এই মোবারক সন্ধিক্ষণে সাধারণ দানগুলো করতে থাকি, সব সময় দানের মধ্যে থাকা চাই। কারণ এটা বঞ্চিত মানুষের অধিকার। আমার দানের সম্পদ বাড়ে। জি, বঞ্চিত, সেটা তো অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন স্পষ্ট করে যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে সুদ দ্বারা আল্লাহ তাআলা সম্পদকে ধ্বংস করে দেন, কিন্তু যাকাতের দ্বারা এবং নফল সাদাকাত দ্বারা আল্লাহ সম্পদকে বৃদ্ধি করে দেন, সম্পদকে বাড়িয়ে দেন। এজন্য রমাদানে সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা ইরশাদ করেছেন যে মান ফাত্তারা সাইমান, একজন রোজাদারকে তুমি ইফতার করাও, সাদাকা। বলে কানা লাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি রোজা রাখবে তার সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি ইফতারের সাদাকা করবে তাকে আল্লাহ তাআলা প্রদান করবেন। হাসি মুখে কথা বলাও সাদাকা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে তুমি মুস্কি হাসি দিয়ে কথা বললে। এবং কি শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাহে রমাদানে যে ব্যক্তি তার ভাইয়ের সাথে একটা ভালো উত্তম ব্যবহার করবে, উত্তম আচরণ, মুস্কি হাসি দিয়ে একটু কথা বলবে, উত্তম ব্যবহার করবে, বলে কানা লাহু সাদাকা, তার জন্য এতে সাদাকা রয়েছে। আপনি চমৎকার বলেছেন মুফতি আমিনুল হাসান সাহেব। ফিরে আসছে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আপনার কাছে। চমৎকার আলোচনা করেছেন আমাদের সম্মানিত আলোচক সাদাকা এর ফজিলত নিয়ে। কিন্তু একটা প্রশ্ন জাগে, কেন আমি সাদাকা করব? সম্পদ তো আমার। জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সাদাকার প্রসঙ্গে কিছু কথা আমরা শুনলাম। মুফতি আমিনুল হাসান বলেছেন সাদাকার বিষয়টি গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন, দানবীর ছিলেন, কেন আজওয়াদুন্নাস, কান আজওয়াদুন্নাস। এবং আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিত্তশালী নারী ছিলেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং বিয়ের পর তিনি কিন্তু সমস্ত সম্পদের মালিকানা, ওনারশিপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 25 বছর, 25 ইয়ার্স ওল্ড। এবং এই সময়ে তার 15 বছর পর তিনি নবুয়ত পেয়েছেন।
15 বছর আগেই কিন্তু তিনি বিশাল সম্পত্তির মালিক হয়েছেন এবং সেই সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে তিনি আর্তমানবতার সেবায় তিনি বিতরণ করেছেন। যারা সম্পদের পাহাড়ের মালিক ছিল, প্রচুর অর্থবিত্ত যাদের ছিল, কিছুদিন পরে তারা নিঃস্ব, সম্পদ নেই। এই যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চার মাধ্যমে যে সম্পদ বিলিয়ে দেওয়া, আমরা আপনার দান বাকি করা। কথাটা শুনবো জাস্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা আমরা শুনছিলাম সাদাকা এবং ওয়াকফের উপরে। এর মধ্য দিয়ে মানবতা এবং জাতিসত্তা বিকশিত হয়েছে যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি দেওয়ার, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন গ্রিন নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ পাওয়ার্ড বাই এক্সিম ব্যাংক অনুষ্ঠানটি। আলোচনা চলছে সাদাকা এবং ওয়াকফের উপর। প্রিয় দর্শক, চলুন আমরা আলোচনায় ফিরে যাই। জি মহতারাম ডক্টর মিজানুর রহমান সাহেব, আপনি আলোচনা করছিলেন সাদাকা এই বিষয়টির উপর, যে আমরা তো সম্পত্তির মালিক, আমরা কেন আল্লাহ রাস্তায় সাদাকা করতে যাব? জি জি অনেক মানুষের একটা প্রশ্ন, সেই প্রশ্নটি আমি আমার হয়ে করলাম। জি, কারণ সম্পদের মালিকানা হলো আল্লাহর। এটি তো আমি হলাম আমানতদার জি। এবং এই সমস্ত সম্পদের, আমার জীবন এবং আমার অর্জিত সম্পদ, এর মালিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতিন মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমার উপার্জিত সম্পদ থেকে তুমি ব্যয় করো এবং ভূমি থেকে আমি যে উৎপাদন করে দিলাম তোমাদের জন্য, সেই উৎপাদিত সম্পদ থেকে ব্যয় করো। যে কথাটুকু আমি বলছিলাম যে আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সম্পদ পেয়ে সব কিন্তু তিনি বিলিয়ে দিলেন। এটি দান, সাদাকা করলেন আর্তমানবতার সেবায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়াল বখিলু আদুবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আর বখিল হলো আল্লাহর শত্রু। এই কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা, দান খয়রাত করার ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবং যে যে কথাটুকু বলা সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা আপনার বালা মুসিবত দূর করে দেয়। সাদাকা ব্যক্তির মান সম্মান সেটি বৃদ্ধিও করে। যিনি যে আল ইয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা, তার মানে উপরের হাতটি মর্যাদার হাত। এবং এই যে সাদাকা যিনি দিচ্ছেন, যিনি দিতে পারছেন, এই সক্ষমতা যার আছে, এটি আল্লাহর রহমত, এটি তার সম্মান এবং এই সম্মান বৃদ্ধি পাবে। এবং সাদাকার মাধ্যমে যদিও দান করা হয়, কিছু পয়সা দেওয়া হয়, কিন্তু এতে আপাত দৃষ্টিতে মনে হয় যে আমার সম্পদ কমলো, কিন্তু হাদিসের ভাষায় যে তার সম্পদ বেড়ে যাবে। এবং কোরআনের নিশ্চিত ঘোষণা এটা, আল্লাহু ইউহিব্বুস সাদাকাত। তার মানে হলো যিনি সাদাকা করবেন তার সম্পদ, তার সম্মান বাড়বে, তার ইজ্জত বাড়বে এবং পাশাপাশি তার সম্পদও কিন্তু এবং সাদাকা করে কেউ গরিব হয়ে যায়নি, এটা ইতিহাস বলে। নিঃসন্দেহ নয়, বরং তার দানের হাত আরও প্রশস্ত হয়, তার সম্পদ আরও বৃদ্ধি হয়। এটি কোরআনের বক্তব্য, এটি সুন্নাহর বক্তব্য। সুতরাং আমাদের দায়িত্ব হলো যে, এবং এটি রমাদান মাস, আমরা সাদাকা করব। এবং গ্লোবাল প্যান্ডামিকের একটি সময়, একটা বর্তমানে যে মানবতা বিপর্যস্ত, অসহায় বিপন্ন হয়ে মানবতা, পড়েছে। জি। বিপন্ন মানবতা, চারপাশে অনাহারী মানুষের কান্না, আর্তনাদ আমরা শুনতে পাই। এবং আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাদাকা করা। এবং এটি তো ইমানের দাবি যে আমি খাবো কিন্তু আরেকজন না খেয়ে থাকবে, এই ব্যক্তি ইমানদার নয়, এটা আল্লাহ রাসূলের বক্তব্য। সুতরাং ইমানের দাবি হলো যে, এবং এই সময়ে আমরা মানবতার সেবায় আমরা দাঁড়াবো, তাদেরকে সাদাকা করব এবং তাদের প্রয়োজনটুকু পূরণের জন্য আমরা সচেষ্ট হব। আপনি চমৎকার বলেছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আমি ফিরে আসি মুফতি আমিনুল হাসান আপনার কাছে। আমরা সাধারণ দান সাদাকা সম্বন্ধে অনেক কথা শুনলাম, আলোচনা শুনলাম,
কিন্তু আমরা আরেকটি সাদাকার কথা জানি, যেটা চিরস্থায়ী সাদাকা, আল্লাহর জন্য ছেড়ে দেওয়া বা এটাকে থামিয়ে দেওয়া বা ওয়াকফ করে দেওয়া, যেটাকে আমরা বলি ওয়াকফ। এবং আমরা যদি ওয়াকফের ইতিহাস পর্যালোচনা করি, মুসলমানদের শত শত বৎসর ইতিহাস হচ্ছে মুসলমানরা এই কাজে নিজকে নিয়োজিত করেছে, এবং এর দ্বারা মুসলিম জাতি শুধু কেবলমাত্র নয়, অন্যান্য ধর্মের ভাই বোন উপকৃত হয়েছে। সেই ওয়াকফ সম্বন্ধে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসলে এটি এমন একটি বিষয় যেটার কথা আমরা মুসলিম উম্মাহ ভুলে গিয়েছিলাম। জি। এমন একটি চমৎকার এই গুরুত্বপূর্ণ ইসলামের পার্ট এটা, এটা যেটা সোশ্যাল সেফটি ছিল সোশ্যাল একটা। সেফটি ছিল। শুধু তাই না, যে রাষ্ট্রের, যে রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য যে একটা ইসলামিক স্টেট যে হবে, তার উপরে কিছু যেন বোঝা কমে যায়, এজন্য ওয়াকফ মূলত। কিন্তু আমরা তো সেই হারিয়ে যাওয়া সুন্নাহ, এই যে হারিয়ে আজকে যাওয়া। আমাদের ছেলেমেয়েরা এখনো যে বৃত্তি পাচ্ছে, হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্ট, জি, এটা জি। কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়াকফ। জি জি, অবশ্যই। আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটির হলগুলোর দিকে তাকাই, যেখানে আমাদের নবাবরা দান করেছেন, সেগুলো ওয়াকফ। কিন্তু আমরা তো এই ওয়াকফ হচ্ছে মূলত, ওয়াকফের স্বরূপ হচ্ছে, আমরা যদি সংক্ষেপে বলি, সেটা হলো সম্পদকে ইয়ে করে দেওয়া, একবারে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, সত্যত্যাগ করে যে দেওয়া। এবং তাসবিলুল মানফা, যে এখান থেকে উপকৃত হতে পারবে, কিন্তু এই সম্পদ লা ইউরাসু, কেউ ওয়ারিস হবে না, ওয়ালা ইউবাউ, কেউ বিক্রি করতে পারবে না, ওয়ালা ইহাবু, এটাকে কেউ দান করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা মিম্মা তুহিব্বুন। তুহিব্বুন। আল্লাহ তোমার বলেছেন যে তোমার আল্লাহর রাস্তায় তোমরা যা কিছু দান করবে, তোমাদের প্রিয় জিনিসকে দান করবে। দেখুন, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধ সরঞ্জাম, মসজিদে নববীতে, মদিনার প্রতিটি অলিতে গলিতে ওয়াকফের চিহ্ন রয়েছে। সাইয়েদনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীরে রোমার কথা আমরা সকলেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে সেখানে পানি সংকট দেখা দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে যে জান্নাতের বিনিময়ে এই কুফটি কিনে দিবে আমাদের জন্য? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাব্বাইকা ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এই বীরে রোমা ক্রয় করতে যত অর্থ লাগে সব আমি দান করব, সব আমি দিব। এজন্য এই কুফকে এখনো বীরে ওসমান, বীরে বলা হয়। আপনি যদি সেখানে মদিনায় যান, দেখবেন যে বীরে আলী, সেটা ওয়াকফ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মসজিদে কুবা, যে ওয়াকফ, মসজিদে নববী পুরাটাই ওয়াকফ। আমরা যদি এই দেখতে পাই যে মক্কা যে বিশাল ক্লক টাওয়ার রয়েছে, পুরাটাই ওয়াকফ আব্দুল আজিজ। সেটা শুধু তাই নয়, আমরা যদি পুরো ভারতবর্ষকে ঘুরে আসি, কলকাতা শহরেও যাই, বাংলাদেশে যাই, সেখানে দিল্লিতে যাই, সেখানে ওয়াকফের নানা নমুনা রয়েছে। কারণ ওয়াকফ এটা মসজিদের জন্য হতে পারে, তাহলে সাদাকা জারিয়া। সাদাকা জারি, এবং কি জারিয়া। যেমন আমি একটা সাদাকা করলাম, এই সাদাকাটা সে ভোগ করার পরে এটা নিঃশেষ হয়ে যেতে পারে, কিন্তু ওয়াকফের সাদাকাটা এমন, এটা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে, এটা জারি থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ইন্তেকাল করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তিনটা জিনিস বাকি থাকে, সাদাকাতুন জারিয়া। এ ওয়াকফ এটাও সাদাকা, ওয়ান কাইন্ড অফ সাদাকা, সাদাকাতুন জারিয়া আও ইলমু ইউনতাফাউ বিহি, সে জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি রেখে যায়, সেটাও কিন্তু সাদাকা, জি। সেটাও কিন্তু সাদাকা মধ্যে। কিন্তু রিয়েল ওয়াকফ যেটা, সেটা মসজিদের জন্য হতে পারে, মসজিদের জন্য ল্যান্ড দান করে দেওয়া, রাস্তার জন্য হতে পারে, জনসাধারণের চলাচলের জন্য একটা রাস্তাকে ওয়াকফ করে দিল, যেটা কবরস্থানের জন্য ওয়াকফ হতে পারে, একটা ইসলামিক ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থা, এডুকেশনাল সিস্টেমকে বিল্ড আপ করার জন্য একটা জামিয়া হবে, ইউনিভার্সিটি হবে, সেটার জন্য আপনি land চমৎকার আলোচনা করছেন, আমরা আপনার বাকি কথাটা শুনবো জাস্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, সাদাকা এবং ওয়াকফ নিয়ে দারুণ আলোচনা চলছে, কিভাবে আমরা মানব সমাজকে উপকৃত করতে পারি আমাদের দানের দ্বারা, আমাদের অর্জিত সম্পদের দ্বারা। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দারুণ কথাগুলো শুনছেন। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাই। আপনারা দেখছেন গ্রিন নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পাওয়ার্ড বাই এক্সিম ব্যাংক। প্রিয় দর্শক, দারুণ আলোচনা চলছে সাদাকা এবং ওয়াকফ এর উপর। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। জি মোহতারাম আমিনুল হাসান, আপনি শিক্ষা খাতে সাদাকা এবং ওয়াকফ করার কথা বলছেন।
আলহামদুলিল্লাহ, আসলে শিক্ষা এটা তো জাতির মেরুদণ্ড, এটা তালিম, যেটা তারবিয়া, এটা নাগরিক অধিকার, পিতার প্রতি সন্তানের অধিকার যেমন। তো এরকম তালিমের জন্য যদি আমি এমন কোনো প্রতিষ্ঠান গড়ে যাই যেটা ওয়াকফ লিল্লাহ হবে, চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত আমি এখান থেকে সাদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবো, যে সেখানে কোরআনে কারীমে তেলাওয়াত হবে, সেখানে সায়েন্স, টেকনোলজি, বিজ্ঞান নিয়ে আলোচনা হবে, যেগুলো মানবতার কল্যাণে কাজ হবে, যেখানে মানবতার বিপর্যস্ত মানবতার তো জন্য কাজ আজকে হবে। আমাদের যে হেলথ সেক্টরে হ্যাঁ, একটা জি, জি। বিপর্যস্ত অবস্থা, এই খাতে তো আমার এই মনে খাতে- হয় এই খাতে অবশ্যই। শিক্ষা নিয়ে প্রচুর ওয়াকফ করা উচিত। ওয়াকফ সেহিয়া যেটা, সেটার জন্য আমরা মুস্তাশফা, হাসপাতাল আমরা তৈরি করতে পারি, যেখানে মানুষের চিকিৎসা ব্যবস্থা থাকবে, ওয়াকফ থাকবে। যেমন মুস্তাশফা সুলাইমান ফাকি, মুস্তাশফা উমর ইবনে আব্দুল আজিজ, যেগুলো ওয়াকফ, যেখান থেকে মানুষকে বিনা পয়সায় কোনো রকম দিনার দিরহাম ছাড়া, উইদাউট পেমেন্ট চিকিৎসা দেওয়া হয়। আজ বাংলাদেশ বিশেষ করে এই যে করোনার যে কোভিড 2019-এর যে চরম বিপর্যয়ের অবস্থা, আজ এই অবস্থায় মুসলিম যারা বিত্তবান রয়েছে তারা হাসপাতাল নির্মাণ করতে পারে, চিকিৎসার জন্য নির্মাণ, ওষুধ ওয়াকফ করে দিল, একটা ওষুধ প্রোডাক্ট সে আবিষ্কার করে এটাকে ওয়াকফ করে দিল, এখান থেকে যে ইনকাম তার হবে সেটা। পেটেন্টটা ওয়াকফ করে দিল। জি, জি। এই জন্য সেহিয়া, ওয়াকফ সেহিয়া এটা করা যেতে পারে। ওয়াকফের নানাবিধ ধরন রয়েছে, যেমন বিবাহের জন্য, বিবাহটা কঠিন হয়ে গিয়েছে, তো বিবাহকে সহজ করার জন্য, বিবাহের জন্য যে গয়না লাগবে, সরঞ্জামাদি লাগবে, এগুলোকে যদি আল্লাহর কোনো বান্দা ওয়াকফ করে দেয়, যে এটা একটা সংস্থার কাছে জমা থাকবে, সেখান থেকে তারা বিয়ের সময় নিয়ে ব্যবহার করবে, আবার ফেরত দিয়ে যাবে, এগুলোর কেউ মালিক হবে না। এজন্য আল আরুস, যে বিবাহের জন্য পাত্রপাত্রীর জন্য কোনো জিনিস দান করা, যুদ্ধের জন্য জিনিস করা, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, মুজাহিদদের জন্য দান করা, সেক্ষেত্রে এগুলো ওয়াকফ থাকবে কিয়ামত পর্যন্ত। এটা সদকা, যেমন আমরা ওয়াকফ, এখন নতুন ধারা এসেছে আধুনিক ব্যাংকিংয়ে, ইসলামিক ব্যাংকিংয়ে ওয়াকফের নতুন ধারা এসেছে, যেটা ক্যাশ Cash ওয়াকফ, জি। ক্যাশ ওয়াকফ করা। এটা যেন আমরা আজকে সম্পদ, ল্যান্ড আমাদের কমে এটা গিয়েছে, সীমিত, জি। সীমিত হয়ে গিয়েছে। এখন কেউ যদি চায় যে আমি 1 কোটি টাকা আল্লাহ রাস্তায় ওয়াকফ রেখে দিব, ব্যাংকগুলোতে আলহামদুলিল্লাহ এই ইসলামাইজ, সুযোগ আছে। হ্যাঁ এই সুযোগ আছে। আপনি চমৎকার বলেছেন মুফতি আমিনুল ইহসান। আমি ফিরে আসছি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আপনার কাছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, তোমরা খরচ করো, আমি তোমাদেরকে যা দিয়েছি মৃত্যু আসার আগেই। যদি আমরা তা না করি, মানুষ অনেক সময় বলবে, এটা, প্রভু তুমি আমাদেরকে আরেকটু সুযোগ করে দাও না কেন, যদি আমি আরো থাকি, বাঁচি, আমি অনেক কিছু করে ফেলবো। এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের মৃত্যুর আগেই আমাদের কি করা উচিত? জি, যে আয়াতের বক্তব্য আপনি বললেন, এর আলোকে বলা যায় যে এখানে সাদাকার বিষয়টা তো আসলো, তারপরে হচ্ছে সাদাকাটা হচ্ছে নিঃশেষিত, ব্যক্তি বিশেষকে দেওয়া হয়, এটা শেষ হয়। জাকাতের বিষয় হচ্ছে নির্ধারিত, জি। আমরা 8টি খাতে আমাদেরকে জাকাতের পয়সা দিতে হয়, এগুলো সাদাকা। আর ওয়াকফও কিন্তু সাদাকা, কিন্তু এটি ব্যাপক এবং জনকল্যাণে ওয়াকফ, জনস্বার্থে ওয়াকফ। এই ওয়াকফ মসজিদের জন্য হতে পারে, মাদ্রাসার জন্য হতে পারে, স্বাস্থ্য খাতের জন্য হতে পারে, শিক্ষা খাতের জন্য হতে পারে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান যারা আর্থিক অভাবে আছে, যারা তাদের ব্যয় নির্বাহ করতে পারছে না, সেখানে কিন্তু ওয়াকফ থেকে তাদেরকে আর্থিক প্রণোদনা দেওয়া যেতে পারে। এবং ওয়াকফটা আমার মনে হয় বর্তমানে এমন হওয়া উচিত যেটা হবে মানে এটা একটা মানে সোর্স অফ আর্নিং হবে আবার, অবশ্যই, এবং এটা এখান থেকে অন্যান্য প্রয়োজনীয় খরচ জি, জি, মেটানো জি, যাবে। জি। সমাজ কল্যাণের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আমরা সাদাকার কথা জানি, আমরা জাকাতের কথা জানি, কিন্তু ওয়াকফের বিষয়টা এভাবে আলোচিত হয় এটা না। হারিয়ে যাওয়া সুন্নাহ, হারিয়ে যাওয়া যাওয়া সুন্নাহ, এবং এটি কোরআন সুন্নাহর মাধ্যমে পুনরুজ্জীবিত করা উচিত। অনুমোদিত। এবং এই যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি তার খেজুরের বাগান সেটি তিনি ওয়াকফ করে দিয়েছিলেন, এবং অত্যন্ত মূল্যবান এক খেজুরের বাগান তিনি ওয়াকফ করে দিয়েছিলেন। যে কথাটি আমাদের আজকের আলোচনায় বলতে হয় যে আমাদের সত্য তো এটি যে এখন জীবন মৃত্যুর স্বাদ আমাদেরকে নিতে হবে, এবং আমাদেরকে মৃত্যু আসার আগেই যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই ল্যান্ড হোক অথবা নগদ পয়সা হোক, সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রেজমন্দির জন্যে, মানুষের সেবায়, জনস্বার্থে সেই পয়সাগুলো দান করা, তাতে করে যে এটি সদকায়ে জারিয়া হবে, এবং সদকায়ে জারিয়া এর ফায়দা তিনি মৃত্যুর পরেও, যিনি এই দান করবেন, এর ফায়দা তিনি মৃত্যুর পরেও কিন্তু পেতে থাকবেন। যে আপনি চমৎকার বলেছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। ফিরে আসে মুফতি আমিনুল হাসান আপনার কাছে।
আপনি ব্যাংকিং ওয়াকফের কথা বা ক্যাশ ওয়াকফ একটা সার্টিফিকেট বাংলাদেশে চালু জি, আছে, জি, যেটা বাংলাদেশের বিভিন্ন ইসলামী ব্যাংকগুলো এটা এই ধরনের সার্ভিসটা প্রোভাইড করে। জি। এটা কি ধরনের? এটা হচ্ছে যে আপনি নগদ টাকা ব্যাংকে, এখানে ওয়াকফের জন্য ওয়াকফ অ্যাকাউন্ট রয়েছে। জি, আপনি সেই ওয়াকফ অ্যাকাউন্টে আপনি নগদ টাকা, যে আপনি 10 লক্ষ টাকা দান করবেন, এটা ওখানে জমা থাকবে, এটা কিন্তু ওয়াকফ হয়ে গেল। এই টাকা আর আপনি মালিক নেই, কিন্তু আপনি মোতাওয়াল্লি থাকবেন। জি। ব্যাংক এটা ইউজার হিসাবে এটার প্রফিটটা আপনি যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে ব্যাংক খরচ করবে। কিংবা আপনি যদি চান যে সেই প্রফিট আপনি সেখান থেকে তুলে নিয়ে আপনি কোনো আল্লাহ রাস্তায়, মাদ্রাসায়, এতিমখানায় দান করবেন, এটাও জায়েজ আছে। হ্যাঁ, জি, যে সেখানে আপনি সেটা ক্যাশ টাকা আপনি দান করতে পারবেন। তো এটা অত্যন্ত আধুনিক পদ্ধতি, এবং কি এটা আমাদের করা উচিত, এবং কি নিরাপদ, সেফ জোনে আমরা এটা করতে পারি। কারণ আমি তো জানি না মৃত্যুর পরে আমার অগাধ যে সম্পদ আছে এটা আমার হেয়ার্সরা বা আমার ছেলে মেয়েরা কি করবে আমি এবং কি জানি না। মজার বিষয় হচ্ছে, আমাদের অনেক বিত্তবানরা তারা আখেরাতের জন্য কল্যাণময় কাজ না করে, তাদের জন্য তারা যে চিরন্ত জীবন, মৃত্যু হবে এটা নিশ্চিত, সে অনন্ত জীবনের জন্য একটি কল্যাণকর কাজ রেখে যাওয়া, বরং গুনাহের দ্বার উন্মুক্ত না করে যাওয়া, যেটার দ্বারা কেয়ামত পর্যন্ত আমি গুনাহগার হব। একজন একটা সিনেমা হল তৈরি করে গেলেন, তিনি কেয়ামত পর্যন্ত গুনাহগার হবেন, কিন্তু তালিমে কোরআনের একটি ব্যবস্থা করে গেলেন, একটি চিকিৎসার ব্যবস্থা করে গেলেন, তিনি কেয়ামত পর্যন্ত এর সওয়াব পেতে থাকবেন। এজন্য মুসলমানদের প্রতি আমাদের একবারে সবিনয় অনুরোধ হচ্ছে যে বিত্তবান যারা আছে, আসুন এই হারিয়ে যাওয়া সুন্নাহ ওয়াকফকে আমরা পুনরুজ্জীবিত করি। মানবতার কল্যাণে এটা কাজে লাগবে, আখিরাতে আমার কাজে লাগবে। আখিরাতে আমার সাথে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন আমার পিতা, সন্তান কেউ কাউকে চিনবে না, সকলে নিজের জন্য পেরেশান থাকবে। সেদিন আমার আমল নামায় যদি এমন ওয়াকফের একটি ডিপোজিট থাকে, এটাই কাজে আসবে। ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায় মুসলমানরা যখন তাদের রাজত্বের স্বর্ণ যুগে অবস্থান করছিল জি, তখন সেখানে ওয়াকফ এস্টেটের অভাব ছিল না। হজরতে দেখুন আপনি, হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খাইবারে তিনি যে সম্পদ ছিল, সবচেয়ে দামি সম্পদ, তিনি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখান থেকে আমি এত বেশি শস্য পাই যেটা অন্য কোনো ভূমি থেকে পাই না, বলে এখন আমি কি করব, আমি কি এই জমি রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন শিইতা তাসাদ্দাকতা, তুমি যদি চাও এটা ওয়াকফ করে দাও, ওয়া ইন শিইতা আখাযতা, তুমি যদি চাও তুমি তোমার কাছে রেখে দিতে পারো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে প্রিয়, দামি, মূল্যবান খাইবরের সমস্ত সম্পদ তিনি ওয়াকফ করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিককে দেখুন, তিনি সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, বলেছেন আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রসুলকে শুধু আমার জন্য রেখেছি। তা আল্লাহ তাআলা আমাদের যারা বিত্তবান রয়েছে তাদেরকে এমন ওয়াকফ করার জন্য, এবং কি ওয়াকফের বিশেষ করে রাষ্ট্রের পক্ষ থেকে যদি এমন ওয়াকফের একটা ব্যবস্থা কায়েম হয়, ইসলামী হুকুমত ব্যবস্থা কায়েম হয়, তাহলে রাষ্ট্র কিন্তু জনগণকে তাদের খাদ্যের অধিকার দেওয়া, তাদের চিকিৎসার অধিকার দেওয়া, এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। তো রাষ্ট্র যখন এরকম ওয়াকফ ব্যবস্থা পেয়ে যাবে, রাষ্ট্র অনেকটা নিরাপদ হয়ে যাবে, তাদের বোঝা কমে যাবে। আর তো সওয়াব আর আজর আমি আল্লাহর কাছে পেতে থাকবো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। জি, আপনাদের আপনাদের উভয়কে আন্তরিক ধন্যবাদ। এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, সম্পদের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দয়া করে সম্পদের মালিক আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুমুত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলছেন, মৃত্যু আসার আগে তোমরা খরচ করো। আমরা আমাদের মৃত্যু আসার আগেই আমাদের উত্তরাধিকারীরা কি করবে এগুলো বাদ দিয়ে আমরা নিজেরা নিজেদের কল্যাণের জন্য ওয়াকফ করে যাই। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন গ্রিন বিদ্যুৎ ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ পাওয়ার্ড বাই এক্সিম ব্যাংক। আমাদের সাথে স্পন্সর হিসেবে আছে ইসলামিক ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড, আছে বাকারা মিল্ক এবং রে টয়লেট্রিজ। আমাদের আজকে যারা অতিথি তাদের জন্য রয়েছে বাকারা মিল্কের সৌজন্যে বাকারা পাস্তুরাইজড মিল্ক এবং রে টয়লেট্রিজ সৌজন্যে রে হ্যান্ড স্যানিটাইজার। প্রিয় দর্শক, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন, হ্যান্ড স্যানিটাইজ করুন। আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা সে সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।